সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। নমস্কার, ফুটবল আড্ডা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ফেডারেশনের তুগলকি আচরণ নিয়ে। মানে এক তো এই ফেডারেশন সময় ফুটবল শুরু করতে পারেনি, 3 মাস পরে ফুটবলটা শুরু হয়েছে এবং বিভিন্ন সময় বিভিন্নভাবে টালবাহানা, কোনো জিনিসই ঠিকঠাক হচ্ছিল না, মিডিয়া পার্টনার পাওয়া যাচ্ছে না, তো টেলিকাস্ট কে করবে, এই করে পিছোতে পিছোতে কোনো রকমে এবারের আহ, যে আইএসএল, যে টপ টায়ার লিগটা গয়ঙ্গচ্ছভাবে চালু হয়েছে এবং সিঙ্গেল লিগ, মাত্র 93টা ম্যাচ, এসব কিছু আপনারা জানেন। এর পরবর্তীকালে যে টুর্নামেন্টের মেন আকর্ষণটাই কমে গেছে এফএসডিএল চলে যাওয়ার পরে, এবং যেখানে এখনো পর্যন্ত যে দল সব থেকে বেশি সমর্থককে মাঠে নিয়ে আসতে সমর্থ হচ্ছে তার নাম হচ্ছে মোহনবাগান। এবং এরই বিরুদ্ধে গিয়ে ফেডারেশন একটা অদ্ভুত সিদ্ধান্ত জানিয়েছে যে প্রথমে জানালো যে দর্শক শূন্য অবস্থায় মোহনবাগানকে খেলতে হবে, কারণ এর আগের বারে আইএসএল কাপ ফাইনালের দিনকে মোহনবাগান সমর্থকদের ছোড়া আতশবাজিতে পার্থ জিন্দাল সামান্য আহত হয়েছিলেন, সেটা নিয়ে নাকি অভিযোগ করা হয়েছিল এবং তখন নাকি ডিসিপ্লিনারি কমিটি থেকে জানিয়েছিল যে এর পরবর্তীকালে এরকম যদি কোনো কিছু হয়ে থাকে আবার ভবিষ্যতে, তাহলে মোহনবাগানকে শাস্তির মুখে পড়তে হবে। তো আবার নাকি এই যে চেন্নাই ম্যাচে, মোহামেডান ম্যাচের আগে সেকেন্ড ম্যাচ যেটা ছিল মোহনবাগানের, চেন্নাই ম্যাচে নাকি দর্শকদের তরফ থেকে এরকম কিছু একটা করা হয়েছে, প্রমাণ পাওয়া গেছে। এখন প্রশ্ন হচ্ছে, চেন্নাই ম্যাচে অ্যাওয়ে সাপোর্টাররা কতজন ছিল এবং এটা একটা সাধারণ ম্যাচ, সেখানে মোহনবাগান দর্শকরা এরকম কেন করতে যাবে, এটা একটা প্রশ্ন। এবং কি প্রমাণ আছে যেটা যেটার বলে ফেডারেশন কাম একটা সিদ্ধান্ত নিল? মোহনবাগান শাস্তির টাকা তো দিয়েছে, তারপর আবেদন করেছিল যাতে এই দর্শক শূন্য অবস্থাটা খেলা না হয় তার জন্য। সেখানে ফেডারেশন আংশিক একটা তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। তারা কি করেছে, যে 65,000 সিট থেকে ওটাকে নিচে নামিয়ে 20,000 সিটে করেছে, মানে 20,000 টিকিট মোহনবাগানকে বিক্রি করার জন্য দিয়েছে। এই সমস্ত যখন চলছে, একটা জিনিস ভেবে দেখুন, যারা ফুটবল ভালো খেলার মাধ্যমে দর্শকদের মাঠে নিয়ে আসছে, 29,000 25,000 এরকম অ্যাভারেজ মোহনবাগান ম্যাচে দর্শক হচ্ছে, কিন্তু বাকি আইএসএল এর অন্যান্য মাঠে, অন্যান্য ভেন্যুতে, অন্যান্য দলদের খেলায় খেলোয়াড়রা খেলছে, সেরকম মাঠে লোকই আসছে না। এই জিনিসটা দেখার পরেও ফেডারেশন কিভাবে এই সিদ্ধান্তটা নিতে পারে যে মোহনবাগানকে দর্শক শূন্য অবস্থায় খেলতে বাধ্য করার জন্য? মানে অদ্ভুত একটা আচরণ। বলে না, কালিদাসের নাম বিখ্যাত, যে ডালে বসেছিল সেই ডালটাই কাটছিল। ফেডারেশন একদম দেখে মনে হচ্ছে একদম কালিদাসের একটা প্রতিচ্ছবি বা একটা ভার্সন 2। যে দলটা নিয়মিতভাবে সমর্থকদের মাঠে নিয়ে আসতে পারছে, তাদের পিছনেই এই ধরনের সিদ্ধান্ত বা এই ধরনের জিনিসগুলো ঘটছে। মানে এই ফেডারেশনের কাজকর্ম দেখে খুব অদ্ভুত লাগছে। মানে কি চাইছে ফেডারেশন? কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে চার্চিলকে নেওয়া যেতে পারে কিনা বলে সমস্ত দলকে একটা চিঠি লেখা হয়েছে। মানে আপনারা ভেবে বলুন যে আপনাদের পাড়ায় যদি কোনো টুর্নামেন্ট চলে, একবার যদি চালু হয়ে যায়, তাহলে কোনো টিম যদি এসে বলে যে দাদা আমাকেও খেলতে নিন, আপনি নেবেন? আপনি তো নেবেন না। কিন্তু ফেডারেশন এখন এমন অবস্থায়, এমন সিদ্ধান্তহীনতায় ভুগছে, এমন ডামাডোল চলছে, সমস্ত আইএসএল দলকে চিঠি লিখে জানাচ্ছে কি আমাদের কি নেওয়া উচিত। মানে এই ক্ষমতাও, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও ফেডারেশনের নেই। এই ধরনের ফেডারেশন যদি দেশে থাকে, মানে ফুটবল যে রসাতলে যাবে সে বিষয়ে কারু কোনো আর সন্দেহের অবকাশ নেই। জানি না ফেডারেশন কি চিন্তা ভাবনা করছে, কারণ যখন বাইরের দেশে আইএসএল নিয়ে খেলা হবে তখন তো এই স্ট্যাট গুলোও নেওয়া হবে, যে কত লোক দেখতে এসেছিল, কোন ম্যাচে কত সমর্থন হয়েছিল, অ্যাভারেজ টার্ন আউট কত দর্শকদের, এই স্ট্যাট গুলো তো নেওয়া হবে। তো সেটা তো কমসে কম মোহনবাগান একটা উঁচু জায়গায় রাখার চেষ্টা করছে, সেখানেও আপনারা মোহনবাগানের পিছনে কাটি করছেন। মানে খুব অদ্ভুত ব্যাপার। এবং এই সিদ্ধান্তের একটা মোক্ষম জবাব দিতে মোহনবাগান সুপার জায়ান্টস এর যে কর্ণধার ডক্টর সঞ্জীব গোয়েঙ্কা, উনি ঘোষণা করেছেন যে সমর্থকদের ফ্রিতে উনি টিকিট দেবেন। এটা একটা জবাব দেওয়া বলা যেতে পারে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে।
যে তোমরা আমাদের সমর্থকদেরকে আটকে রাখার চেষ্টা করছো, কিন্তু আমরা তাদের ফ্রি টিকিট দিচ্ছি। এবং অবশ্যই আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষেও এই জিনিসটা করা হয়েছে। এই প্রেক্ষিতে একটা জিনিস বলি, যে আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষে টিকিট ফ্রি করে দেওয়া হলো সবকিছু, কিন্তু তাহলে মোহনবাগানে মহিলা ফুটবল দল নেই কেন, আসছে না কেন, সমস্যাটা কোথায়? এই জায়গাটা তো আমরা পড়শিদের কাছে বারবার হাঁটছি, বারবার গোল খেয়ে যাচ্ছি, আমাদের বলার মতো কোনো জায়গা নেই। আমাদের যদি মোহনবাগানের টিম হতো, সেটা আশা করি ভারত শ্রেষ্ঠই টিম হতো মহিলাদের, এবং তারা এএফসি তে খেলতো, মোহনবাগানের ব্র্যান্ডই তো আরো বেশি করে পরিচিত হতে পারতো। এবং এখন অস্ট্রেলিয়ায় যে আন্তর্জাতিক টুর্নামেন্টে আমাদের ভারতীয় দল অংশগ্রহণ করছে, সেখানেও তো আমরা একটা বুক চিতিয়ে বলতে পারতাম যে আমাদের মোহনবাগান মহিলা দল থেকে কমসে কম 2জন বা 3জন সেখানে রিপ্রেজেন্ট করছে। সেই জায়গাটাও আমাদেরকে আপনারা রাখেনি। আমাদের যে দুই কর্তা আছেন, তাদের কাছে আমার একদম হাত জোর করে অনুরোধ, আপনারা তো গিয়ে বিভিন্ন বিষয়ে যেটা আপনারা বলে থাকেন, আমি জানি না আদৌ আপনারা বলেন কিনা ওখানে গিয়ে মিটিং এ, আপনাদের কোনো কথা শোনা হয় কিনা, যাই হোক, যেটা আপনারা অনেক বিষয় নিয়ে ওখানে আলোচনা করেন, এই জিনিসটা তো ডক্টর সঞ্জীব গোয়েঙ্কার নজরে আপনারা আনতে পারেন। যে সমর্থকরা ভীষণভাবে চাইছে, লেডি মেরিনার্সরাও ভীষণভাবে চাইছে যাতে একটা মহিলা দল আসে এবং তারা সর্বভারতীয় স্তরে অংশগ্রহণ করে, লোকাল টুর্নামেন্ট যেমন খেলবে, সর্বভারতীয় স্তরে যে সমস্ত টুর্নামেন্ট হয় সেখানেও যেন অংশগ্রহণ করে। যদি একান্ত না সম্ভব হয়, যদি সুপার জায়ান্টস, মোহনবাগান সুপার জায়ান্টস এর যে ম্যানেজমেন্ট আছে তাদের তরফ থেকে যদি কোনো রকম সমস্যা থেকে থাকে, তো অ্যাটলিস্ট এই মহিলা দলটার জন্য আমাদের ক্লাবের যে কর্তারা আছে তারা তো দায়িত্ব নিয়ে নিতে পারেন, ওনাদের থেকে পারমিশন নিয়ে নিতে পারেন যে মহিলা দলটা নয়, আমাদের মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবেরই যে সিম্বল আছে বা এই নামেই অন্তত খেলুক না, দলটা তো স্টার্ট হোক। পরবর্তীকালে যদি সুপার জায়ান্ট ম্যানেজমেন্টের মনে হয়ে থাকে যে আমরা এতেও এই দলটাকে আমাদের সুপার জায়ান্ট গ্রুপের মধ্যে অন্তর্ভুক্ত করে নেবো, তো তখন সেই সময় করা যাবে। অ্যাটলিস্ট আপনারা যদি চালাতে না পারেন, আমাদের যে ফুটবল ডিভিশনটা আগে চালাতেন সৃঞ্জয় বসু এবং মিস্টার দেবাশিস দত্ত, দুজনে এখন ভারপ্রাপ্ত আধিকারিক, ক্লাব আধিকারিক, তাদেরকে তো অন্তত একটা দায়িত্ব দিয়ে দেখুন, একটা বছর দিয়ে দেখুন যে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের ট্যাগেই তারা খেলবে। মহিলা দলটা তো তৈরি হোক, কমসে কম 1-2 বছর পরে না আপনারা ওর মধ্যে আপনাদের গ্রুপের মধ্যে ঢুকিয়ে নেবেন, অ্যাটলিস্ট চালু তো করুন। এই প্রস্তাবটা আমি আমার তরফ থেকে দিলাম। আর আমাদের দর্শকদের অনুরোধ, যারা দেখছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। এবং যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফুটবল প্রেমী, মোহনবাগান প্রেমী মানুষদের কাছে এই ভিডিওটাকে আপনারা শেয়ার করবেন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।